গুড মর্নিং গাইজ, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে এগ রাইস বা এগ ফ্রাইড রাইস বলতে পারো, যেটা আমি বানিয়েছিলাম। আর মোটামুটি খারাপ খেতে হয় না, ভালোই খেতে হয়। ব্রেকফাস্টটা কমপ্লিট করেই ঝটপট বেরিয়ে গেলাম স্টুডিও যাওয়ার জন্য, কারণ স্টুডিওতে ছিল আজকে কিছু কাজ। আর কিছু কথা তোমাদেরকে বলারও ছিল, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি অলমোস্ট 1,500-এর মুখোমুখি। তো তোমরা যেরকম আমাদেরকে 500 থেকে 1000 করতে সাহায্য করেছিলে, এবারে তেমন 1000 থেকে 1,500 করতেও সাহায্য করো। আর কিছু সাবস্ক্রাইবার্স বাকি রয়েছে, তোমরা যারা যারা নতুন আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেখছো বা আমাদের ভিডিও দেখছো নতুন যারা আমাদের চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাও। আর বন্ধু, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো। যাই হোক, তারপরে বাইকের চাবি ঘুরিয়ে ছুট দিলাম স্টুডিওর দিকে। আর স্টুডিও গিয়ে আজকে ছিল কিছু কাজ, সেগুলোই তোমাদের সামনে আমি শেয়ার করবো। প্রতিটা ভিডিওতে তাই করছি আমি বেসিক্যালি। তোমরা জানিও কমেন্টে তোমাদের এরকম বিভিন্ন ধরনের নতুনত্ব কাজ কীরকম লাগছে, আর এই ব্লগ প্যাটার্নটা তোমাদের ভালো লাগছে কিনা। তো স্টুডিও এসে প্রথম যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে স্টুডিওটা পুরোপুরি প্রপারভাবে একটা ক্লিন আপ করতে হয়, কারণ হাইজিনটা মেনটেন করান এইসব ক্ষেত্রে খুবই দরকার। তো প্রপার স্টুডিও ক্লিন আপ করার পরেই চলে এসেছিলো ক্লায়েন্ট। আজকে ক্লায়েন্টটা খুব ইন্টারেস্টিং ছিল, মা আর মেয়ে দুজনে মিলেই এসেছিলো আমাদের স্টুডিওতে ট্যাটু করাবার জন্য। তো মেয়ে করিয়েছিল একটা স্মল বাটারফ্লাই উইথ ফ্লিকার্স, আর যে আন্টি ছিলেন, মানে ওনার যে মা ছিলেন, উনি করেছিলেন ফ্লাওয়ার্সের মধ্যে। দুটো ট্যাটু ডিজাইনই খুব কিউট অ্যান্ড খুব সিম্পল ছিল। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের এরকম ভিডিও কেরম লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।